আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে। ভিউয়ার্স, নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো সবার আগে আপনাদের সামনে আমরা তুলে আনি। তো নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। চলুন নিউজটিতে কী লিখেছে আমরা আগে সেটা দেখি। জুলাই সনদের পর জানাবো কখন নির্বাচন চাচ্ছি, নাহিদ ইসলাম। এটা নিউজের হেডলাইন করেছে। চলুনের ভেতরে কি লিখেছে আমরা দেখি। জুলাই সনদ কার্যকরের আগে নির্বাচনের তারিখ ঘোষণা ঠিক হবে না। জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ ঘোষিত হলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে, এরকম একটি মন্তব্য করেছেন নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এই সব কথাগুলো বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে 3টি বিষয়ের কথা বলেছি। সরকারকে যে প্রতিশ্রুতি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল তার অগ্রগতির বিষয়ে জানতে চেয়েছি। 30 কার্যদিবসের মধ্যেই যেন জুলাই ঘোষণাপত্র জারি করা হয় তার জন্য জোর আহ্বান জানিয়েছি। দ্বিতীয়ত, আমরা বলেছি জুলাই মাসে আমাদের গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। 5ই আগস্টের আগেই জুলাই মাসের মধ্যেই যেন জুলাই সনদ কার্যকর করা হয়। এনসিপির আহ্বায়ক বলেন, যেসব রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাচ্ছে আমরা তাদের প্রতি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। 16 বছর আমরা অপেক্ষা করেছি, 10 মাস অপেক্ষা করেছি, আরও 2 মাস যেন অপেক্ষা করতে চাই। সরকারকে সময় দিতে চাই, সব রাজনৈতিক দল মিলে। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের মাধ্যমে দেশের মানুষ ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং শাসন কাঠামো দেখতে চায়। জুলাই সনদ হওয়ার আগে যেন নির্বাচনের তারিখ ঘোষণা না করা হয়। জুলাই সনদ হওয়ার পর আমরা আমাদের দলীয় মতামত জানাবো কোন সময় নির্বাচন চাচ্ছি। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী ব্যবস্থার সংস্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত যত আইন তা সংস্কার করে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করা। নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়ায় চলছে সেখানে আমরা আস্থা রাখতে পারছি না। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে দেশ রূপান্তর। দেশ রূপান্তর থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। অন্তর্বর্তী সরকার যে ঐক্যমত্য কমিশন করেছেন সেই কমিশনের সাথে আলোচনার পরে নাহিদ ইসলাম এমন একটি মন্তব্য করেন, এই মুহূর্তে এই নির্বাচন না ঘোষণা করার জন্য সব ধরনের সংস্কার শেষ হওয়ার পরে জুলাই ঘোষণাপত্র সরকার যখন জারি করবেন তারপরেই নাহিদ ইসলাম নির্বাচনের দিনক্ষণ অর্থাৎ রোডম্যাপ ঘোষণার প্রতি তার মতামত রেখেছেন। ভিউয়ার্স, এই ছিল নাহিদ ইসলামের বক্তব্য নির্বাচন সংক্রান্ত প্রশ্নের জবাবে। এরকম গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। আপনারা যেখানেই থাকেন ভালো থাকবেন। সবার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। এতক্ষণ আমি ছিলাম মির্জা তারিকুল ইসলাম এই নিউজটিতে। ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন।